শুনুন মশাই, আমি একজন সনাতনী, কিন্তু আমি গোবর বা গোমূত্রখোর নই। হ্যাঁ, ঠিক কথাই শুনেছেন, আমি একজন সনাতনী, গর্বিত সনাতনী। আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে, কোয়ান্টাম ধর্মা টক্স, যেখানে আমি সনাতন ধর্মেরই কথা বলি। আর এটা আমার নতুন চ্যানেল। ভবিষ্যতে আমি সেই চ্যানেলের মারফত আমি ব্যাপক হারে সনাতন ধর্মের প্রচার করতে চলেছি। কিন্তু তার মানে এই না যে সনাতন ধর্মের প্রচার করলাম মানেই আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছি বা আমি তার সমর্থক। ঠিক আছে? হ্যাঁ, ভালো কাজ করলে কেন সমর্থন করব না? ভালো কাজ বলতে মানে কি? যেটা আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ একটা সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করি, সেটা যদি কোনো সরকার ফুলফিল করে তো অবশ্যই সমর্থন করতে কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা ফুলফিল করছে না, শুধুমাত্র ধর্মের কারণে আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করব, তো এটাও কিন্তু একজন রেসপন্সিবল সিটিজেনের কাছে সেটা প্রত্যাশিত নয়। ঠিক আছে? আচ্ছা, আপনি প্রশ্ন করতে পারেন যে আমি হঠাৎ করে গোবর এবং গোমূত্র প্রসঙ্গ কেন টানলাম? হ্যাঁ, সত্যি তো, এটা তো আমার টানা উচিত নয়। কারণ আমি তো আজ অব্দি কোনো হিন্দু পার্সনকে নিজের চোখে গোবর বা গোমূত্র সেবন করতে দেখিনি। আপনারাও যারা ভিডিও দেখছেন, তাদের মধ্যে যারা হিন্দু আছেন, আপনি বলুন না যে আপনি কোনোদিন আপনার পারিপার্শ্বিক কোনো হিন্দু পরিবারকে গোবর এবং গোমূত্র সেবন করতে দেখেছেন? দেখেননি, তাই না? কিন্তু আপনি বিশ্বাস করবেন না, এখন লিটারেলি হিন্দু বা সনাতনী মানেই কিন্তু গোবর এবং গোমূত্র করেই ট্যাগটা লাগিয়ে দেওয়া হয়। বিশেষ করে বেশ কিছু বাইরের পারিপার্শ্বিক যে সমস্ত দেশগুলো রয়েছে, তারা কিন্তু এটা মনে করে। তো আজকে আমাদের ধর্মের মানটা এতটা নিচে নামলো কেন? আপনি ভাবুন, আজ থেকে 2 দশক আগে আমাদের সনাতন ধর্মকে লোকে কি হিসেবে চিনত? যে এখানে যোগা শেখানো হয়, যোগা, আয়ুর্বেদা, এখানে একটা রিচ ফিলসফি রয়েছে, এখানে বেদ, উপনিষদ, ভগবদ গীতার একটা রিচ ফিলসফি রয়েছে, দর্শন রয়েছে, অদ্বৈত বেদান্ত দর্শন। তারপর গোটা বিশ্বজুড়ে একসময় হরে কৃষ্ণ আন্দোলন হয়েছিল। তো এই হিসেবে কিন্তু সনাতন ধর্মকে মানুষ চিনত। কিন্তু বর্তমান সময়ে সনাতনী মানেই গোবর এবং গোমূত্র সেবনকারী। তো এতটা অধঃপতন হলো কেন? একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন। এর কারণ হচ্ছে একটাই, যে সনাতন ধর্ম যেটা আমাদের ব্যক্তিগত চর্চার বিষয় ছিল, আত্মশুদ্ধিকরণের একটা বিষয় ছিল, হ্যাঁ, গভীর মনন চিন্তন করার একটা বিষয় ছিল, সেটা না করে আমরা ধর্মটাকে, সনাতন ধর্মটাকে একটা রাজনৈতিক স্তরে নিয়ে গিয়ে সেটা দিয়ে নিজের একটা অহংকারের প্রদর্শন করছি। আর তাতে করে কি হচ্ছে? হিতে বিপরীত হচ্ছে। আমাদের ধর্মের মানটা দিনকে দিন কমছে। ঠিক আছে? এই যে আপনারা বলছেন না যে বিশ্বের সকল হিন্দু এক হও, হ্যাঁ, দেশের সকল হিন্দু এক হও, এক হয়ে করবেনটা কি? ধর্ম নিয়ে চর্চাটা করছেন? সনাতন ধর্মে কি শিক্ষা দেওয়া হয়, সনাতন ধর্মে কি শাস্ত্র রয়েছে, সেই শাস্ত্রের কি জ্ঞান রয়েছে, সেটা নিয়ে চর্চা করেন? সেটা নিয়ে কোনো চর্চা নেই, কোনো বিশ্বাস নেই, ভালোবাসা নেই। শুধুমাত্র নিজের একটা ইগো সন্তুষ্টির জন্য আপনারা ধর্ম 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 করছেন। সত্যি সত্যি যদি সনাতনীকে জাগাতে হয়, আচ্ছা, সনাতনীকে জাগানো মানেই একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করা নয়। ঠিক আছে? কারণ কারণ সনাতনীরা যদি ভিতর থেকে না জাগে, তাহলে ওই নির্দিষ্ট রাজনৈতিক দল এসেও কিচ্ছু করতে পারবে না। যদি সত্যি সত্যি সনাতনী চেতনাকে জাগাতে হয়, তাহলে ওই সবসময় গোবর, গোমূত্র, গুরু এসব না করে না, এই যে ভগবদ গীতা, এটার প্রচার করুন। এইটা ঘরে ঘরে পৌঁছে দিন, মানুষকে উদ্বুদ্ধ করুন ভগবদ গীতা এটা পড়তে। এটা যদি মানুষ পড়াশোনা শুরু করে, তবে নিজের থেকেই তার জাগরণ ঘটবে। হ্যাঁ, তার জন্য বিশেষ কোনো রাজনৈতিক দলকে টেনে নিয়ে আসতে হবে না। তাছাড়া একটা জিনিস ভাবুন না, আজকের দিনে যারা সো কল্ড হিন্দুত্ববাদী, তাদের আলোচনার বিষয়বস্তু কি? তারা কি কোনো বেদ, গীতা, উপনিষদের কোনো দর্শন নিয়ে আলোচনা করছে, কোনো জ্ঞান নিয়ে আলোচনা করছে যেটা আমাদেরকে ভিতর থেকে সমৃদ্ধ করবে, আমাদের চেতনাকে আরো উপরের দিকে নিয়ে যাবে? সেরকম কোনো আলোচনা করছে না। তাদের আলোচনার বিষয়বস্তু কি? ওই দেখবেন ঘুরে ফিরে গোবর, গোমূত্র, বিফ, হ্যাঁ, কারোর ব্যক্তিগত খাদ্যাভ্যাস, সেই নিয়ে বিরাট মাথা ব্যথা। হ্যাঁ, কোথায় কে গোমাংস রান্না করছে, কোথায় কোন জায়গায় গরু কাটছে। আরে বাবা, আরে মশাই, গরু নিয়ে যদি এতই আপনারা চিন্তিত, তো আপনাদের মধ্যে যারা গরুর দুধের ব্যবসা করে, তো সেই গরু যখন দুধ দেওয়া বন্ধ করে দেয়, তো সেই গরুগুলোকে বিক্রি কেন করে দেয়? ওই সেই জায়গায় তো আপনারা কোনো কথা বলেন না। গরুকে তো আপনারা গো মাতা বলছেন, তাই না? গো মাতা। তো আপনার আপনার যে নিজের মা, যে আপনাকে জন্ম দিয়েছে, তো সেই মা যখন বৃদ্ধ হয়ে যাবে, আপনার জন্য রান্না করতে পারবে না, তো তখন কি আপনি রাস্তায় ফেলে দেবেন না মৃত্যুর মুখে ঠেলে দেবেন? তাহলে যে গরুকে আপনি গো মাতা বলছেন, তো সেই গরু দুধ দেওয়া বন্ধ করে দিলে সেটা বিক্রি কেন করে দেন? কারণ আপনারা ভালো করেই জানেন যে যে বিক্রি হওয়া গরুগুলো কোন জায়গায় যায়, কোন জায়গায় তাদের নিয়ে যাওয়া হয় এবং তাদের কি পরিণতি হয়। তাহলে সত্যিই যদি মন থেকে রেসপেক্ট থাকতো না, তাহলে এই কাজটা অন্তত করতেন না।
ওই কে বিফ খাচ্ছে সেই নিয়ে মাথা না ঘামিয়ে বরঞ্চ আপনারা বড় বড় গোশালা তৈরি করতেন, যে সমস্ত গরুগুলো দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে তাদেরকে সংরক্ষণ করতেন। সেটা করছেন না, কিন্তু হ্যাঁ, কার বাড়িতে রান্না হচ্ছে, কার ফ্রিজের মধ্যে কি রাখা আছে সেই নিয়ে আপনাদের মাথা ব্যথা। ঠিক আছে, তো এই করে ধর্ম রক্ষা করবেন? কোনো ভালো বিষয় চর্চা নেই। আজকে আমাদের, আপনি জানেন, একটা পতঞ্জলি ঋষি একটা গোটা যোগ দর্শন লিখে গেছে, সেটা যদি আমরা নিজের লাইফে অ্যাপ্লাই করতাম তাহলে আমাদের শারীরিক মানসিক কোনো রোগ জ্বালা বলে কিছু থাকতোই না। হ্যাঁ, সেই সব কোনো ভালো জিনিস নিয়ে চর্চা নেই, ভালো জিনিসটা তো লোকের কাছে পৌঁছাই না। সেইটা না করে একটা ফালতু সমাজের মধ্যে একটা বাজে ইস্যু সবসময় তৈরি করা হচ্ছে, আর এতে করে কি হচ্ছে, আমাদের সনাতন ধর্মের মান আস্তে আস্তে কমছে। তারপর কি রয়েছে, হিন্দুত্ববাদী মানে যে যত বেশি মুসলিম বিদ্বেষী সে তত বড় হিন্দুত্ববাদী। বাবা, মুসলিম বিদ্বেষ করে আপনি করবেন নাকি? মুসলিমদের কাছ থেকে বরঞ্চ ওদের কাছ থেকে কিছু শিক্ষা নিন। হ্যাঁ, ওরা অন্তত পক্ষে ওদের ধর্ম কি শিক্ষা দেয় আমার এখন জানার কোনো দরকার নেই, কিন্তু অন্তত পক্ষে তারা নিজেদের ধর্ম নিয়ে সচেতন, তারা নিজেদের ধর্মগ্রন্থ পড়ে, স্টাডি করে, তারা রেগুলার নামাজ পড়ে। আপনি মেডিটেশন করেন? আপনি ভগবানের নাম জপ করেন? আপনি কি জানেন যে গীতার মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে ধ্যান যোগ, যেখানে লেখা হয়েছে যে আপনি কিভাবে ঈশ্বরের সাথে কানেকশন বিল্ড আপ করবেন, আপনি কিভাবে ধ্যান করবেন, মেডিটেশন করবেন। তো আপনি কিছুই জানেন না, নিজের ধর্ম সম্পর্কে আপনি উদাসীন, গীতাটা কোনোদিন খুলেও পড়েন না, তাহলে আপনি হিন্দুত্ববাদী হয়ে করবেনটা কি? ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়েও যায়, অথচ একটা মানুষও নিজের ধর্ম সম্পর্কে সচেতন নয়, সম্পূর্ণ উদাসীন, তাহলে সেই হিন্দু রাষ্ট্র তৈরি করে লাভটা কি? সেখানে তো খালি উৎপাত হবে। আর আমি আরেকটা কথা বলতে চাই, যে সমস্ত মানুষেরা ওই বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে জড়ায় না বা তাদের সমর্থন করে না, তাদেরকেও আবার যেন অবধারিত বলে দেওয়া হয়েছে যে তাদেরকে হিন্দু বিরোধিতা করতেই হবে। একটা যেন নোশন তৈরি হয়ে গেছে, একটা ধারণা তৈরি হয়ে গেছে। তাদের মধ্যে অনেকেই হয়তো ধর্মপ্রাণ হিন্দু রয়েছে, তারা সনাতন ধর্মকে যথেষ্ট পালন করে, ভিতরে ভিতরে প্র্যাকটিস করে, কিন্তু বাইরে কিন্তু সেটা নিয়ে কোনো গর্ব প্রকাশ করে না। বাইরে যেন সবসময় একটা ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে একটা উদাসীন ভাব, একটা নিরপেক্ষ ভাব, এটাও ঠিক নয়। আর এর জন্যই কিন্তু একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে যে একটা বিশেষ রাজনৈতিক দল ছাড়া আমাদের ধর্মকে আর কেউ বাঁচাতে পারবে না। এটা করবেন না। যে সমস্ত, আপনারা যদি দেখুন, কোনো রাজনৈতিক দল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যে আর আমি কোনো নির্দিষ্ট কোনো দলের পক্ষপাতিত্ব আমি করি না, সমর্থক নই, কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের আমি সমর্থক নই। যে সঠিক কাজটা করবে ভাই তাকে আমি সমর্থন করব। আর এরকম মানসিকতা প্রতিটা মানুষেরই হওয়া উচিত। ঠিক আছে, যে দেশের জন্য সঠিক কাজ করবে তাকেই আমরা সমর্থন করব। আমি শুধু বলতে চাইছি যে নিজের ধর্ম রক্ষার জন্য কখনো কোনো রাজনৈতিক দলের আশ্রিত হয়ে থাকবেন না, এইটুকু আমার আর্জি। ধর্ম রক্ষার জন্য যেটা অ্যাকচুয়াল করার দরকার সেটা করুন। যদি সনাতন ধর্মকে রক্ষা করার জন্য শুধুমাত্র একটা রাজনৈতিক দলের ভরসায় আমাদের থাকতে হয় না, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। আমরা কতটা মেরুদণ্ডহীন এর থেকেই প্রমাণিত। ঠিক আছে, তাই এইভাবে ধর্ম রক্ষা হয় না। ধরুন সেই রাজনৈতিক দল ক্ষমতায় চলেও এলো, তো সে কি চিরকাল ক্ষমতায় থাকবে? একদিন একদিন তো ডিক্লাইন করবে, তো তখন আপনাকে কে রক্ষা করবে? একটু ভাবুন। ঠিক আছে, এইভাবে ধর্ম রক্ষা হয় না। যদি সত্যি হিন্দুদের মধ্যে আপনি একটা সচেতনতা জাগাতে চান, তাহলে প্রতিটা ওই গরু, গোমূত্র, গোবর, বিফ এইসব নিয়ে চিন্তা ভাবনা না করে, বা মুসলমানদের নিয়ে এত চিন্তা ভাবনা না করে, বরঞ্চ নিজের ধর্মটা একটু চর্চা করুন। এই যে গীতা রয়েছে, এটা পড়া শুরু করে দিন। এইটা প্রতিটা হিন্দু যেদিন পড়া শেষ করবে, সেদিন আর আমাদের ওই কোনো রাজনৈতিক দলের উপর আশ্রিত হয়ে থাকতে হবে না। ঠিক আছে, আমরা আমাদের নিজেদের আত্মসম্মান, নিজেদের ধর্ম, নিজেদের সংস্কৃতি নিজেরাই রক্ষা করতে আমরা সক্ষম হব।